শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা সকলকে। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। আবার বাঙালি বাবু চলে এসছে নিয়ে ক্রুড অয়েল এবং ইউএস গোল্ডের প্রেডিকশন। মোটামুটি আজকে 6টার পর থেকে যদি কেউ আমার লাইন ফলো করে থাকে এবং পাওয়ালের স্পিচ যদি কেউ শুনে থাকে, তাহলে আউট অফ দ্য মানি তো খুব কম করে হলেও 2 থেকে 3 হাজার টাকা তাদের প্রফিট বাঁধা। আমি নিজে করেছি, ঠিক আছে। তা সেক্ষেত্রে বলেইছিলাম যে রেড কার্ডের কথা যদি ওঠে তাহলে সেক্ষেত্রে মার্কেট কিন্তু পজিটিভ থাকবে গোল্ডের ক্ষেত্রে, এবং ছিল তাই। অনেক দিয়েছে গোল্ড, অনেক দিয়েছে। অ্যাট দ্য মানি ইন দ্য মানি কথা ছেড়েই দিলাম, আউট অফ দ্য মানিতে অনেকখানি দিয়েছে। আমার যে লাইন কাটা ছিল সেই লাইন যদি কেউ মেনটেন করে তাহলে তার এখনো পর্যন্ত এসএল খুব সম্ভবত বোধহয় খায়নি, খাওয়ার কথা নয়। চলে আসি তাহলে ক্রুড অয়েলের সাপোর্ট আর রেজিস্ট্যান্স। সাপোর্টে একটু চেঞ্জেস আছে। 1 ঘন্টা টাইম ফ্রেমে 5633, তারপরে 5603 থেকে 5579 যা ছিল তাই। 5554 থেকে 5526, 5435 থেকে 5414। রেজিস্ট্যান্স 5813 থেকে 5834, 5876 থেকে 5898, তারপরে 5994, 6247, 6448। আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবেন, বারবার বলছি মন দিয়ে দেখবেন। খুব একটা খারাপ আমি সাপোর্ট, রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন কাটি না। মার্কেটের আশীর্বাদে এখনো পর্যন্ত আমার সেই রকম অবস্থা হয়নি যে আমার লেভেলকে মার্কেট রেসপেক্ট না করে অন্য জায়গায় ছোটাছুটি করবে, ঠিক আছে। এবার চলে আসি গোল্ডের ব্যাপারে। গোল্ড রেজিস্ট্যান্স চেঞ্জ করেছি, সাপোর্ট একটা দুটো চেঞ্জেস হয়েছে, বেশি কিছু চেঞ্জ করিনি। প্রথম সাপোর্ট হচ্ছে 3383, তারপরে 3346 থেকে 3344, তারপরে 3333 থেকে 3331, তারপরে 3320 থেকে 3310 যা ছিল তাই। 3293 থেকে 3282, তারপর 3277 থেকে 32474। মার্কেট এখন বিয়ারিশ হওয়ার সম্ভাবনা কম। খুব বেশি হলে একটুখানি ডিপ দিয়ে উপরে আবার মার্কেট ছুটবে, যা কন্ডিশন। রেজিস্ট্যান্স চেঞ্জ করে দিয়েছি, এটা মাথায় রাখবেন। এই রেজিস্ট্যান্সটা সাংঘাতিক। 3427, আবার রিপিট করছি 3427, আবার রিপিট করছি 3427। এর উপরে মার্কেট উঠলে একদম 3439 থেকে 3451 এর মধ্যে যে জায়গাটা, ওখানে গিয়ে মার্কেট আবার কিন্তু ঘুরে আসার চেষ্টা করবে, কিন্তু সম্ভাবনা কম। যদি ঘুরে আসে বেশি দূর আসতে পারবে না, মার্কেট বুলিশ আছে। তারপর 3495 থেকে 3500। বারবার বলছি আমার সাপোর্ট রেজিস্ট্যান্সকে কাইন্ডলি একটুখানি মেনটেন করে চলবেন, এটা আমার রিকোয়েস্ট। তাহলে কিন্তু আপনাদের আর খুব একটা প্রবলেমে পড়তে হবে না। এবার ট্রেড করে দেখুন না, দেখবেন সুফল পাচ্ছেন। দিস ইজ বাঙালি বাবু, থ্যাংকস ফর ওয়াচিং। উইল কাম এগেন অন 23rd of July 2025. ফর নাও, গুড নাইট। আবার কালকে দেখা হবে। আশা করি প্রত্যেকেই ভালো রেজাল্ট পেয়েছেন এবং পাবেনও আগামী দিনে, যদি আমার লাইনগুলো ফলো করেন। ঠিক আছে, গুড নাইট, ভালো থাকবেন সবাই।